আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি রুবিক্স কিউব সলভিং থেকে। তো যারা এই পর্যন্ত এখনও রুবিক্স কিউব সলভ করতে পারেন না, মানে মিলাতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আজকে এই ভিডিওটা চলুন শুরু করা যাক। এবং সাথে সাথে বলে রাখি, এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, এই জন্য প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং এই ভিডিওটার শেষে যদি ভালো লাগে তাহলে লাইক করে যাবেন। তো চলেন শুরু করা যাক। সো গাইস, আমাদের রুবিক্স কিউব সলভিংয়ের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ডেইজি বানানো। আমি এখানে আমার যে চলমান কিউবটা এখানে রেখেছি, আরেকটা আমি এক্সট্রা কিউব নিয়েছি। এই কিউবের মধ্যে আমি একটু উদাহরণ দেখিয়ে দিচ্ছি, আর সাথে সাথে আমি কিছু মুভও আপনাদেরকে শিখিয়ে দিব। তো যেমন হচ্ছে, আপনি যে কোনো দিক কিউব একদিকে ধরে আপনি যদি আপনার হাতের ডান পাশের যে লেয়ারটাই যেটা, এটা যদি আপনি উপরে উঠান তাহলে এটার যে মুভটা, এটার নাম হচ্ছে আর, মানে রাইট। আর যদি এটার আপনি নিচে নামান তাহলে এটা হবে আর রাইট প্রাইম, মানে আর প্রাইম অথবা আর এফ2বি। আমি নর্মালি আর প্রাইম বলে থাকি। তো এবার চলেন লেফটে যাওয়া যায়। আপনার বাম হাতের যেই লেফটের যে লেয়ারটা, এটা যদি আপনি উপরে ঘুরান তো এটার যেহেতু এটার রাইটের একদম বিপরীত লেফট, এই জন্য আপনি যদি আপনার বাম হাতেরটা একটু নিচে নামান তাহলে এটা হবে লেফট, মানে এল। আর যদি উপরে উঠান তাহলে এটা হবে লেফট প্রাইম, মানে এল প্রাইম। একদম পুরো বিপরীত, রাইট এবং লেফট, বুঝছেন? তো এবার চলুন উপরের লেয়ারটাকে যাওয়া যাক। তো উপরের লেয়ারটা হচ্ছে, আপনি যে উপরের লেয়ারটা এদিকে ঘুরান তাহলে এটাকে বলা হচ্ছে ইউ, মানে আপ। আর যদি এটাকে আপনার ডান দিকে ঘুরান তাহলে এটা হবে ইউ প্রাইম, মানে আপ প্রাইম। আর তারপর চলেন এই আপের বিপরীতে যাওয়া যাক ডাউন। এই ডাউন হচ্ছে আপনার ডি। তো আপনি যদি এই ডাউনটাকে আপনার ডান দিকে ঘুরান তাহলে এটা হবে ডি, মানে ডাউন। আর যদি বাম দিকে ঘুরান তাহলে এটা হবে ডি প্রাইম, মানে ডাউন প্রাইম, মানে এটার পুরো বিপরীত। এবার চলেন আরেকটা দেখা যাক। তো আপনার চেহারার সামনে যে লেয়ারটা থাকবে এটাকে বলা হচ্ছে এফ, মানে ফ্রন্ট। এখন আপনি যদি এই লেয়ারটাকে যদি আপনি ঘড়ির দিয়ে ঘুরান তাহলে এটা হবে এফ, মানে ফ্রন্ট। আর যদি ঘড়ির উল্টা দিয়ে ঘুরান তাহলে এটা হবে এফ প্রাইম। আর এটার বিপরীত হচ্ছে আপনার ব্যাক, যেহেতু তাই দেখে এটার বিপরীত ব্যাক। আপনার যে কিউব ধরে আছেন তার একদম পিছনে যে লেয়ারটাই যে এটা যদি আপনি, যেটা এটার বিপরীত, এই জন্য এটা যদি আপনি ঘড়ির উল্টা দিয়ে ঘুরান তাহলে এটা হবে বি, মানে ব্যাক। আর যদি ঘড়ি দিয়ে ঘুরান তাহলে এটা হবে বি প্রাইম, মানে ব্যাক প্রাইম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিউবের মুভসগুলো চিহ্ন। তো চলেন এবার আপনাদের মূল টিউটোরিয়ালে যাওয়া যাক। সো গাইস, আমাদের কিউব মিলানোর সর্বপ্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ডেইজি বানানো। ডেইজি বলতে গেলে হচ্ছে আমরা অনেক সময় দেখি অনেক ফুল যেগুলার মাঝখান দিয়ে হলুদ, যেরকম হলুদ, এবং চারপাশে যে পাপড়িগুলো ওগুলো হচ্ছে সাদা। তো এরকম এটাকে বলে ডেইজি। আমি জানি না বাংলাদেশে এটা এই ফুলকে কী বলে, আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে বলে যান। আর আমি এটাকে বলি ইংলিশে হচ্ছে ডেইজি ফুল, মানে ডেইজি ফ্লাওয়ার। তো এখানে আমরা ডেইজি ফ্লাওয়ার করবো রুবিক্স কিউব। তো যেহেতু ডেইজি ফ্লাওয়ার করবো এর জন্য আমাদের কিছু পিসের নাম জেনে নিতে হবে। আমাদের রুবিক্স কিউবের যে মাঝখানে যে পিসগুলো এগুলো আবার হচ্ছে সেন্টার। এই যে মাঝখানে যে পিসগুলো, এগুলো আপনি যতই ঘুরান না কেন এগুলো নিজের বিপরীতে থাকবে। যেমন হচ্ছে ভাবলাম এই যে সাদার বিপরীত হচ্ছে হলুদ, নীলের বিপরীত হচ্ছে সবুজ, আর লালের বিপরীত হচ্ছে কমলা। এবার হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আপনার এই যে এই সাইডের যে পিসগুলো এগুলাকে বলা হচ্ছে এইচ পিস। এগুলা বলে এইচ পিস। এটা হচ্ছে আপনাদের রুবিক্স কিউবে মোট 12 পিস থাকে এই পিসগুলো, মানে এই এইচ পিসগুলো। আর আমাদের কর্নার যে এই পিসগুলো এগুলো বলে হচ্ছে কর্নার পিস। এই কর্নার পিস হচ্ছে আমাদের রুবিক্স কিউবে মোট 8টা আছে। তো এইচ পিস 12টা, কর্নার পিস 8টা, আর হচ্ছে সেন্টার পিস 6টা। তো মোট হলো 26টা পিস, মানে আমাদের রুবিক্স কিউবে মোট 26টা পিস আছে। তো চলেন এবার আমাদের মূল টিউটোরিয়ালটা শুরু করা যাক। আমি বলেছিলাম আগে যে আমাদের একটা ডেইজি বানাতে হবে। তো ডেইজি বানানোর সময় আমাদের দেখতে হবে
এই যে এরকম করে ডেজি বানাতে হবে। আমি এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি। তো উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে এরকম। তো এই জন্য আমি ভাবলাম এই যে এখানে সাদা আছে, তো এই সাদা আর বিপরীত হচ্ছে হলুদ। এখন আমাকে এই হলুদের চারপাশে চারটা এই যে এইচ পিসগুলো চারটা সাদা এইচ পিস আনতে হবে। হলুদের চারপাশে চারটা সাদা এইচ পিস আনতে হবে। তো ভাবলাম এই যে এখানে একটা এইচ পিস আছে, আমি এটাকে উঠাই দিলাম। তো এখানে আরেকটা ছিল, এটা কোনো কিছু করার আছে, মানে এখানে ছিল একটা, যেহেতু আমি এখানে একটু উঠাই দিয়েছি আপনাদেরকে বোঝাতে। তো এখানে একটা হয়ে গেছে, এখানে আরেকটা আছে, এটাকে আমি উঠাতে দিলে এইভাবে ঘুরে নেব। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে পড়েছে, এখানে দিয়ে দিলাম। এটার সাথে সাথে কিন্তু দেখছেন আরেকটা এসে পড়েছে, আরেকটা এসে পড়েছে। তো আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। এখানে এসে পড়েছে, এখানে চারটা। আমাদের এই কর্নারের দিকে তাকানো কোনো দরকার নেই, কর্নার সাদা আসুক বা না আসুক, যে কোনো কালার আসুক আমাদের এটার মধ্যে তাকানো কোনো দরকার নেই। খালি এই যে এই চারটা এইচ পিসের দিকে তাকানো দরকার। এই চারটা এইচ পিসের দিকে তাকানো হচ্ছে মূল। তো এই চারটা এইচ পিস যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা দ্বিতীয় টিউটোরিয়ালটা শুরু করব। মানে দ্বিতীয় যে স্টেপটা এটা হচ্ছে, সো গাইজ দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আমার হাতে এই যে এই এক্সট্রা যে রুবিক্স কিউবটা এটার মধ্যে দেখতে পাচ্ছেন, আমাদের দ্বিতীয় স্টেপটা সেটা হচ্ছে আমাদের পুরো হোয়াইট ক্রস বানাতে হবে। এই যে এটা থেকে হোয়াইট ক্রস বানাতে হবে, এবং এই হোয়াইট ক্রসের সাথে সাথে আমাদের যে সেন্টার পিসগুলো আছে সাইডে, এগুলাতে এই যে এই এইচ পিসগুলো এই সেন্টারের সাথে মিল করে নিতে হবে, সেন্টার পিসের সাথে মিল করে নিতে হবে। চলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি প্রথমে আপনার ডেজিটা নেবেন, নিয়ে পরে আপনি এদিক দিয়ে দেখবেন যে এইচ পিস কোনটা মিলে আছে। যেমন আমি এখানে শুরু করলাম, এই যেখানে যে এইচ পিসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে হচ্ছে সবুজ। এখানে সবুজের এইদিকে সবুজের নিচে যে সেন্টারটা এটা কিন্তু সবুজ না, মানে মিলে নাই, এটা নীল। এর জন্য আমরা এই দুইটা লেয়ার একসাথে ঘোরাবো। এদিকে যখন এসে পড়বে সবুজ, তখন আপনি এই লেয়ারটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরে দেবেন, মানে হচ্ছে এখান থেকে পুরো সাদার দিকে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সাদার সাথে এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। বছর আরেকটাতে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাল, এই লাল যেই এইচ পিসটা কিন্তু মিলে আছে, এই জন্য আমি এইটাকে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা এইচ পিস কিন্তু সলভ হয়ে গেল। দুইটা এইচ পিস সলভ হয়ে গেল। তো চলেন এবার আরেকটা দেখা যাক। এখানে হচ্ছে কমলা, যেহেতু আমরা এখানে নীল, এই জন্য এটা মিলে নাই, এই জন্য আমরা এটাকে বারবার ঘুরাবো। এতে কিন্তু এখানে আরেকটা নোট আছে, সেটা হচ্ছে আমাদের এই দুইটা লেয়ার একসাথে ঘুরাতে হবে। যদি আমরা এই যে খালি মাঝখানেরটা অথবা এটা যদি ঘুরাই, এর ঘুরাতে ঘুরবে না, কিন্তু খালি যদি মাঝখানেরটা ঘুরাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কালারটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা দুইটা একসাথে ঘুরাবো। তো যেমন আমরা দুইটা একসাথে ঘুরালাম, কমলা, এই তো কমলা এসে পড়েছে। তো এখানে কমলা যেহেতু মিলে গেছে, আমি এটাকে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরিয়ে দিব, আর এই সাদাটার মধ্যে এনে দিব। তো আরেকটা আছে স্পিস বাকি, সেটা হচ্ছে এই যে এখানে এই স্পিস হচ্ছে নীল, এই জন্য আমি এটাকে এভাবে ঘুরাবো দুইটা লেয়ার ধরে। যখন নীল এসে পড়বে তখন আমি আবার একইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। তো এইভাবে হয়ে গেল আমাদের প্রথম ক্রস। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রসটা সলভ হয়ে গেছে। এই যে আমাদের ক্রস, হোয়াইট ক্রস, এই যে এরকম করে এইচগুলো সলভ হয়ে গেছে। সো গাইস, আমাদের রুবিক্স কিউব সলভ করার যে তৃতীয় স্টেপটা সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার কর্নার্স হচ্ছে আমাদের এই তৃতীয় স্টেপটা। এই ফার্স্ট লেয়ার কর্নার হচ্ছে আমাদের তৃতীয় স্টেপটা। তো আমরা এই স্টেপটাকে কীভাবে করবো, আমি এখানে আমার এক্সট্রা কিউবটা নিলাম, নিয়ে এখন আমি এখানে দেখাচ্ছি। এই যে সেটা হচ্ছে আমরা যেহেতু যখন এই যে এই ক্রসগুলো মিলেছিলাম তখন কিন্তু খালি এই যে এজগুলো মিলছিল, কিন্তু কর্নারগুলো মিলে নেই। এই জন্য এটাকে ফার্স্ট লেয়ার পুরোপুরি করতে আমরা এই কর্নারগুলো দিব, একদম মিলভাবে কর্নারগুলো বসাবো। এই জায়গায় চারপাশে চারটে কর্নার এভাবে বসাবো। তো চলেন করা যাক। তো প্রথমে আমাদের কিউবটা নিয়ে নেব এবং যে কোনো একটা সাইড ধরবো, যেমন আমি এখানে ধরে নিলাম। এখন আমাদের এই সাইডটাকে দেখতে হবে যে এই সাইডে
কী কী কালার আছে, কোন কোন তিনটি কালার আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সাদা একটা, নীল একটা, সরি সবুজ একটা, এটা আছে হচ্ছে লাল। তো আমাদের এখন এমন তিনটা কর্নার খুঁজতে হবে যে সাদা, সবুজ এবং লাল, এরকম তিনটা কর্নার আমার, মানে এরকম তিনটা কালারের একটা কর্নার খুঁজতে হবে। তো চলেন খোঁজা যাক। তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে হচ্ছে আমরা এখানে দেখেছিলাম যে সাদা, সবুজ এবং লাল, এখানে ঠিক সাদা, সবুজ এবং লাল। তো এটা যে এখন উপরে উঠে আছে, তো এটাকে আমরা নামানোর জন্য যেখানে এখানে যেখানে দেওয়া আছে সেখানে যে বলে আর প্রাইম, ডি প্রাইম, আর হয়ে গেল আমাদের এটা নামানো। তো যখন নামানো হয়ে যাবে তখন আমরা যেখানে যে স্লটটা, মানে যেখানে ঢুকবে এটাকে বলা হচ্ছে স্লট, এই জায়গাটায় সামনে নিয়ে আসবো। তো এখানে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যদি আপনার এই ক্রস কালার মানে সাদা কালারটা যদি আপনার বাম পাশে থাকে, মানে হাতের বাম পাশে থাকে, তাহলে এটা আপনারা লেফট দিয়ে ইনসার্ট দিবেন। মানে আমরা যেখানে যেভাবে ঢুকাই এটা এই কার্যকরী এটাকে বলে হচ্ছে ইনসার্ট, ঠিক আছে। তো এখানে যেহেতু এই ক্রস কালারটা আমার বাম পাশে আছে, এই জন্য আমি লেফট ইনসার্ট করবো। সেটার জন্য হচ্ছে ডি আর প্রাইম, সরি এল, ডি প্রাইম, এল প্রাইম। তো দেখলেন আমাদের কিন্তু এই কর্নারটা মিলে গেল। এই কর্নারটা কিন্তু আমাদের পুরো সলভ হয়ে গেল। এবং চলেন আরেকটা যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরেরটার মধ্যে এসে পড়েছি। এখানে আছে হচ্ছে সাদা, লাল এবং নীল। তো আমাদের এখন এমন একটা কর্নার খুঁজতে হবে যেটার মধ্যে আছে হচ্ছে সাদা, লাল এবং নীল। চলো খোঁজা যাক। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু এসে পড়েছে ওটা। তো এটা হচ্ছে সাদা, লাল এবং নীল। তো সাদা, লাল এবং নীল যেখানে দেখেছেন সাদা, লাল এবং নীল। তো এখানে এটা কিন্তু উপরে আছে, কিন্তু এটা ক্রস কালারটা আগে যেটা করছিলাম সেটা হচ্ছে ক্রস কালার, মানে সাদা কালারটা আমাদের ডান পাশে এদিকে মুখ করেছিল। কিন্তু এবার হচ্ছে আমাদের সামনে যেহেতু আমরা এটাকে এইভাবে ধরবো, আর দেখবেন যে এই ক্রস কালারটা কিন্তু আপনার বাম পাশে চলে এসেছে। এই জন্য আমি তখন দেবো হচ্ছে এল, ডি, এল প্রাইম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, মানে এই কর্নারটা কিন্তু নেমে এসেছে। তো চলেন এই কর্নারটা ঢুকানো যাক ইনসার্ট করার জন্য। এবার দেখেন হয়ে হচ্ছে এই ক্রস কালারটা কিন্তু আমাদের ডান পাশে আসে, এই জন্য আমরা ডান মানে রাইট ইনসার্ট করব। তো সেটা হচ্ছে রাইট ইনসার্ট হচ্ছে ডি প্রাইম, আর প্রাইম, ডি আর। তো হয়ে গেল আমাদের এই কর্নারটা। তো চলেন এবারে আরেকটাতে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাদা, কমলা এবং নীল। তো এই তিনটা কালার সাদা, কমলা এবং নীল, এই তিনটা কালার আমাদের একটু কর্নার খুঁজতে হবে। তো সাদা, সাদা, নীল এবং কমলা আমাদের একটা কর্নার খুঁজতে হবে। তো এই যেখানে পেয়ে গেছি আমরা সাদা, কমলা এবং নীলের একটা কর্নার পেয়ে গেছি। তো আমরা এটাকে আমাদের এই স্লটের খালি জায়গাটার সামনে নিয়ে যাবো। বরাবর নিয়ে আসার পরে তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন এটা যে ক্রস কালার রেডি যে আমাদের বাম দিকে এই জন্য আমরা এটাকে লেফট ইনসার্ট করবো। সেটা হচ্ছে ডি, এল, ডি প্রাইম, এল প্রাইম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটাও সলভ হয়ে গেল। এবার চলেন আরেকটাতে যাওয়া যাক। তো এইখানে কালারটা দেখতে পাচ্ছেন যে তিনটে কালার, সেটা হচ্ছে সাদা, সবুজ এবং কমলা। সাদা, সবুজ এবং কমলায় আমাদের কর্নার খুঁজতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সাদা, সবুজ, কমলা পেয়ে গেছি, জন্য আমরা এটাকে স্লটের একদম বরাবর নিয়ে এসে এখন যেহেতু এই ক্রস কালারটা আমার ডান দিকে, এই জন্য আমরা আমরা ডান দিক থেকে মানে রাইট ইনসার্টে করব। তো এটার জন্য ডি প্রাইম, আর প্রাইম, ডি আর। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু এই ফার্স্ট লেয়ারটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ারটা কিন্তু অবশেষ পুরোপুরি সলভ হলো।
তো এই ছিল আমার আজকে ভিডিও। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1, এটা হচ্ছে আমার পার্ট 1। আর আপনারা যদি পার্ট 2 চান প্লিজ এই ভিডিওটা লাইক করবেন। আমি এবার টার্গেট রাখছি যে 500 লাইকের। তো প্লিজ আমার এই ভিডিওটা প্লিজ সাপোর্ট করবেন। এবং আমি কিন্তু বলে রাখছি এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, এই জন্য প্লিজ আমাকে সবাই সাপোর্ট দেবেন। এবং এই পর্যন্ত আমার যে চ্যানেলটা যে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো এই ছিল পার্ট 1, পার্ট 2তে দেখা হবে। সো আল্লাহ হাফিজ।